সম্মানিত ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমরা এখন চলে আসলাম ফেনী সদর উপজেলা কালিদহ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। আমরা এখন কথা বলবো মানব কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ইমাম হোসেন আকবর ভাইয়ের সাথে। গোহাডুয়া কেন্দ্রিক যে রাস্তাটি ওই বৃষ্টির কারণে পুকুরে ধসে পড়ছে, ওই রাস্তার বিষয় এখন ভাইয়ের সাথে আমরা কথা বলবো। কি বলে ভাইয়া, একটু রোডটা পরিদর্শন করার জন্য আসছে। হ্যাঁ ভাইয়া, রোডটার বিষয় একটু আমাদেরকে যদি বলতেন আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বালগিয়া গোহারুয়া সংযোগ সড়ক, যেটা আমাদের মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেবের বাড়ির সামনের অবস্থিত এবং আমাদের বাইতুল সালাম জামা মসজিদের সামনে, এটা সুজা পুকুরের পাড়ের একটা অংশ। এই অংশটা বর্ষা আসার পরে কিছু অংশ ধসে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। এই অংশটা এখান দিয়ে ভারী যানবাহন চলাচল এখন কষ্টসাধ্য হয়ে গেছে। আমরা যুব সমাজ, বিশেষ করে মানব কল্যাণ সোসাইটি, যেটা আমাদের নবগঠিত একটা সামাজিক সংস্থা, ওই সংস্থার আমাদের ছোট ভাইরা সহ আমরা চেষ্টা করতেছি প্রবাসী যারা আছে ওদেরকে নিয়ে বা আমাদের বিত্তবান যারা আছে এদেরকে নিয়ে এটা কিভাবে একটু সংস্কার করা যায়। আমরা অলরেডি এটা নিয়ে প্রকল্প জমা দেওয়া হয়েছে এলজিডিএ তে। তো ওনারা বলছে আমাদের পর্যাপ্ত ফান্ড না থাকার কারণে সরকারিভাবে এই জিনিসটা এখন হওয়ার খুব বেশি সম্ভাবনা নাই এই মুহূর্তে। না থাকার কারণে আমরা নিজেরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এটা আমরা কিছু সংস্কার কাজে হাত দিয়েছি। সেক্ষেত্রে এলাকার ছোট ভাইরা যারা আছে, হামিদ, পপু, সাব্বির সহ যারা আছে, আরো নাম অনেকে আছে, তারা আমাদের শুভাঙ্গীদের কাছে যাচ্ছে। প্রবাসে যারা আছে অনেকে আমাদেরকে সহযোগিতা করতেছে। আশা করি আমরা আমরা আমাদের লিমিটেশনের মধ্যে যতটুকু সম্ভব আমরা আগামী শুক্রবার বা দুই একদিনের দিকে সেদিক করে আমরা আমাদের সেই কার্যক্রম শুরু করব। পাশাপাশি আসলে ভাইয়া, আপনার সাথে একটা এই রাস্তাটা দেখছি না অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, এখান থেকে আমরা কাজ করব কিভাবে করব, কি আসে বিষয় যদি আমাদেরকে একটু বুদ্ধি পরামর্শ দিতেন আর কি। এই যে ভাই, এই রাস্তাটা দেখ, এই রাস্তাটা অনেক ভয়ঙ্কর হয়ে তো পড়ছে। হ্যাঁ, আমরা এখন আমি আমরা এটা কিভাবে করব, কি আমরা আসে একটু বিষয়। পরামর্শ করছি। সেটা হলো এটাতে সিমেন্টের বস্তার মধ্যে আমরা এই মানে যেটাকে বলে রাবিশ সহ জি জি যেটা সম্ভব পাওয়া যায়, জি এটা বস্তাতে প্যাকেটিং করে আমরা কিছু প্যাকেট এভাবে সারিবদ্ধভাবে দিয়ে জি। বাকিটা এখানে কিছু করে আমরা করে দিলে এটা স্বাভাবিক চলাচলের জন্য আমাদের ভারী যানবাহন হয়তো এটার পরে যাইতে পারবে না, আমরা বিধিনিষেধ একটা করে দিব। ন্যূনতম যাতে 100 ফুটি গাড়ি প্লাস সিএনজি বা আদার্স রিক্সা, হুন্ডা এগুলা চলাচল করতে পারে, সেই চলাচলের ব্যবস্থা। এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। বড় গাড়ি যে কোনো সময় পুকুরের মধ্যে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ভাইয়া সেক্ষেত্রে আমরা ধরেন যে কালকে আমি নিজ চোখে দেখলাম একটা সিএনজি অলরেডি পড়ে যাইতে লাগছিল। আমাদের যুব সমাজের ওই সিএনজিটাকে ধরেন যে আপনার অনেক কষ্ট করে এখান থেকে ওইখানে সহযোগিতা করে দিয়ে আসছে, কিন্তু ওইটার পরে আমরা আরো মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে উদ্যোগ নিছে যে আমরা সামনের সপ্তাহের মধ্যে, সামনের শুক্রবারের মধ্যে আমরা কাজটা সম্পূর্ণ করব। কি বলেন ভাইয়া? আপনি তো আমাদের সংস্থার একজন সাধারণ সম্পাদক। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, যদি আমাদের সব যদি কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা হয়তো আগামী শুক্রবারের মধ্যে, না হয় দুই একদিনের দিক সেদিক হবে, আমরা বিভিন্ন অংশীজনের সাথে কথা বলছি। যে সবার সাথে কথা বলে আমরা আশা করছি যে ইনশাল্লাহ এটা আমরা খুব দ্রুত এই সমস্যাটার সলিউশন করব। আর পাশাপাশি আমাদের প্রবাসে, আমাদের গোহারোয়া কেন্দ্রিক যারা প্রবাসে আছেন, আমাদের যারা বিত্তবান আছেন, সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো সামাজিক কার্যক্রমে আমাদের ছোট ভাইরা আমরা সহ যারা আছি সকলকে সার্বিক সহযোগিতা করে এই কাজকে ত্বরান্বিত করার জন্য সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যাতে আমরা বেশি বেশি করে অংশগ্রহণ করতে পারি, এই ব্যাপারে সবাইকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে আজকের মতন এখানে শেষ করলাম। একই আসসালামু সাথে আলাইকুম। এদিকে রোডটা দেখো তুমি, এদিকে রোডটা অনেক ভয়ঙ্কর ভাবে পড়ে যাচ্ছে পুকুরের মধ্যে। হ্যাঁ, আমাদের আগের যে সাইড ওয়ালটা ছিল, সাইড ওয়ালটাও ভেঙে পড়ে গেছে পুকুরের দিকে। হ্যাঁ, অনেক ভয়ঙ্কর ভাবে পড়ে গেছে। তাই আমরা মানব কল্যাণ সোসাইটির পক্ষ থেকে উদ্যোগ নিছে যে আমরা এই রোডটা সম্পূর্ণ করব। আমাদের প্রথম কাজ আমরা এই রোডটা দিয়ে শুরু করব। আর আমাদের সবাই সাধারণ সম্পাদক আপনাদের সাথে কথা, আমরা এখন চলে আসলাম ফেনী সদর উপজেলা কালিদহ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। ৪ নং ওয়ার্ড ফেনী থেকে ভালুকিয়া আসার পর, ভালুকিয়া থেকে ভাঙ্গাকিলা যাওয়ার পথে যে রাস্তাটি আপনারা দেখতেছেন, এই রাস্তাটি হচ্ছে গোহাডুয়া বাইতুল সালাম জামে মসজিদের পাশে। গোহাডুয়া বাইতুল সালাম জামে মসজিদের পাশে রাস্তাটি অনেক ভয়ঙ্কর ভাবে পুকুরের মধ্যে পড়ে গেছে।
এই জায়গাটা নিয়ে আমাদের এলাকার বড় ভাইরা উপজেলায় অনেকবার কথা বলছে। উপজেলায় নাকি দুই তিন দিন আগে উপজেলা যাওয়া হয়েছে, ওইখানে বলছে যে আমাদের কোনো প্রাণ নাই বা এখনো পর্যন্ত কোনো প্রাণ জমা হয় নাই। উপজেলা থেকে ইঞ্জিনিয়ার আসে, রোডটা দেখে গেছে, তাও কিছু বলে নাই। এখন আমরা যুব সমাজের উদ্যোগ নিছি যে আমরা রোডটি কাজ করবো আর কি। তো আমরা রোডটি যদি কাজ করি তাহলে আমাদের এখানে টাকা পয়সা বিভিন্ন আদার্স অনেক কিছুরই দরকার আছে, কিন্তু এই টাকাটা আমরা কই পাবো? আমরা এলাকার প্রবাসী বড় ভাইদেরকে এমনকি ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে যে জায়গায় আছেন ওই জায়গায় থেকে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন যেন এই রোডটি আমরা কাজ করতে পারি। বিগত কয়েকদিন আগে আমি নিজেও দেখছি একটা গাড়ি পড়ে গেছে এদিকে, পরে আমাদের যুব সমাজের ছেলেরা এই গাড়িটা তুলে ড্রাইভারকে ভালো স্থানে নিয়ে গেছে। গাড়িটি আসতেছে অনেক ভয়ঙ্কর ভাবে আসতেছে, না জানি কোন সময় অনেক পুকুরে পড়ে যায়, আল্লাহ ভালো জানে। অনেক ভয়ঙ্কর ভাবে গাড়িতে চালাই আসতেছে ড্রাইভারটা। আমরা এখন তার সাথে কিছু কথা বলবো। সালাম আলাইকুম আঙ্কেল, কি অবস্থা, ভালো আছেন? এই যে আঙ্কেল আপনি ওই দিক থেকে যে বাঙ্গা রোডটি দিয়ে আসতেছেন, কেমন লাগতেছে আপনার কাছে আঙ্কেল? অনেক খারাপ লাগতেছে। জি, আমরা এই রোডটার জন্য উপজেলাও কথা বলছি, ওনারাও আমাদের কোনো পান দিচ্ছেন। আমরা এখন যুব সমাজ মিলাই এই রোডকে একটু কাজ করবো। এখন কি মনে করেন, কি আসবে? রোডটা দিতে অনেক গাড়ি পুকুরের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা। আপনি একজন ড্রাইভার, আপনার কাছে কি মনে হয়? অনেক খারাপ মনে হয়। অনেক খারাপ মনে হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই যে আমাদের টিম মেম্বাররা কাজ করতেছে,